কাম শেষ। ঊনকোটি পার্ক এখন দেখছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাইরে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি যাইরাম গিয়া ঊনকোটি। অনেকদিন পর আইসি বাড়িতে, আর লেগিয়া ঊনকোটিটা ভাবলাম দর্শন করিয়া আই। জানি না কতটুকু পৌঁছাইতে পারবো, বর্তমানে তো হাইওয়ের মধ্যে আছি। সো হাইওয়ের মধ্যে মানে আমরার ধর্মনগর টু কৈলাসহর যে হাইওয়ে রোড, এখানে আজকে প্রথম আমি যাইরাম, কারণ বাইরে আসলাম, বাড়িতে আসলাম না, তো যাওয়া হয়েছে না। সো এর লেগে আজকে আমি যাইরাম গিয়া কই যাই ঘুরেই আই আর একটু দেখি আই। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখেও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলিও না। সো আমার ভিডিওটা দেখেন আর প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করেন। আর কতটুকু কী ফার্মু দেখাইতে জানি না, তো চেষ্টা করবো দেখানোর লাগে। ফাইনালি আমরা ঊনকোটি আই পড়লাম, কিন্তু ঊনকোটি আইয়া এই যে অবস্থা দেখলাম, দেখার পর আর ভিতরে যাওয়ার ইচ্ছাটা শেষ। কারণ রাস্তার সাইডে এত পরিমাণে পিকনিক হর, দুই সাইডে প্রচুর মানুষ এনজয় করে, পিকনিক করে, গান বাজনা ধুমধাম এনজয়, আর প্রচুর ভিড় থাকার কারণে আর ভিতরে যাওয়ার আর ইচ্ছা আসিল, কিন্তু আর ভিড় থাকার কারণে আর গেলাম না। এখান থেকে আর রিটার্ন করলাম আমরা। তো চলো দেখাই এখন ঊনকোটি পার্কটা। ঊনকোটি পার্ক। কিছু নাই তো দেখার মতো। কই দেখলাই বই দিছে? এখন দেখছি। তুই কিতা বড় মানুষের পার্কে যেতে আসলাই নি? আমরা কিতা বাচ্চা না? শেষ। ঊনকোটি পার্ক নাই, বেকার কিছু নাই, নামে পার্ক, বাট পার্কে দেখার মতো কিছু নাই, খালি জঙ্গল আর জঙ্গল। ওই যে ঊনকোটির রাস্তা, ঊনকোটির রাস্তা।
দেখা যাও আগো মা সিঁড়ি উঠলাম ফাইনালি সিঁড়ি বাইয়া স্বর্গে উঠি গেলাম। স্বর্গে উঠিয়া দেখি মর্তের এই অবস্থা, আর এই সিঁড়িটা বাইয়া উঠছি, আমার লাগে অনেকটা পরিশ্রম হয়েছে। এই হইলো উপরের ভিউটা। ঘর যে আছে, ঘরের ঠিক পিছনে বা সাইডে আইলে পুরা মেইন হাইওয়েটা দেখা যায়। আর উপরের এই দৃশ্যটা এরকম দেখতে কিছুটা স্পেশাল দেখার মতো কিছুই নাই। এখানে একটা ছোট মোটো ঘর আছে, এখানে ঘরটাও তালামারা থাকে। আর এখানেও একটা ছোট মোটো কুটিরের মতো দেখা যায়, বোয়ার জায়গা। গাইজ দেখাই নিলাম আজকাল এতটুকুই টাটা, বাই বাই। আর কিছু দেখানোর মতো নাই।